এক মুহূর্তের জন্য কল্পনা করুন তো, দাজ্জালের আবির্ভাব ঘটেছে আর নারীদের বিশাল বিশাল দল বাঁধ ভাঙা স্রোতের মতো তার দিকে ছুটে যাচ্ছে, তার অনুসারী হওয়ার জন্য দৌড়াচ্ছে। এটা কোনো গল্প বা কল্পনা নয়। ঠিক এই দৃশ্যটির কথাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ঙ্কর হাদিসে আমাদের হুঁশিয়ার করে গেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল আসবে তখন একজন ব্যক্তি নিজের বাড়িতে ছুটে যাবে এবং তার স্ত্রী, বোন এবং কন্যাকে বেঁধে রাখবে, এই ভয়ে যে তারা দাজ্জালের দলে যোগ দিতে ছুটে যেতে পারে। এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে এবং এর সনদকে হাদিস বিশেষজ্ঞগণ হাসান বা নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ! কি এমন কারণ থাকতে পারে যা নারীদের এতটা মরিয়া করে তুলবে তাকে অনুসরণ করার জন্য? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই বিষয়টিকে উল্লেখ করলেন? এর উত্তর লুকিয়ে আছে দাজ্জালের প্রতারণার ধরনের মধ্যেই। সে এসে চিৎকার করে বলবে না, আমি শয়তান, আমার ইবাদত করো, বরং সে আসবে একজন ত্রাণকর্তার রূপে। সে আবির্ভাব ঘটবে এমন এক সময়ে যখন পৃথিবী জুড়ে থাকবে দুর্ভিক্ষ, যুদ্ধ, ক্ষুধা আর যন্ত্রণার এক চরম মুহূর্ত। সে ক্ষুধার্থের জন্য খাবার, তৃষ্ণার্থের জন্য পানি, ভীত সন্ত্রস্তদের জন্য নিরাপত্তা আর গরিবদের জন্য বিপুল সম্পদ নিয়ে আসার দাবি করবে। মানুষেরা ঠিক যা যা পাওয়ার জন্য আকুল হয়ে থাকবে, সে তাদের সামনে ঠিক সেগুলোই তুলে ধরবে। আর এখানেই নারীদের পরীক্ষা, যা দাজ্জালের আসার আগেও বর্তমানেও বিদ্যমান। আজ আর্থিক সংকটের কারণে কত শত সংসার ভেঙে যাচ্ছে, কত নারী তার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে কারণ সে যথেষ্ট সম্পদ, আরাম বা বিলাসিতা দিতে পারছে না। যদি সামান্য আর্থিক চাবি এখন পরিবারগুলোকে বিভক্ত করে ফেলতে পারে, তাহলে একবার ভাবুন সেই প্রলোভনের কথা যখন দাজ্জাল নিজে এসে অঢল সম্পদ, পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার আর সকল কষ্ট থেকে মুক্তির প্রস্তাব দেবে। এটা নারীদের প্রতি কোনো অপমান নয়, বরং এটি একটি সতর্কবার্তা। নারীরা স্বভাবগতভাবেই বেশি আবেগপ্রবণ এবং কোমল হৃদয়ের অধিকারী। আর যখন ক্ষুধা, ভয় আর নিরাপত্তাহীনতা চারদিক থেকে ঘিরে ধরে, তখন তাদের এই আবেগকেই পুঁজি করে ভয়ঙ্করভাবে ব্যবহার করা সম্ভব। আর দাজ্জাল ঠিক তাই করবে। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, এই পরিস্থিতি তৈরির ক্ষেত্রটা কিন্তু এখনই প্রস্তুত করা হচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি রুথলেসলি নারীদের টার্গেট করছে। ফ্যাশন, বিউটি, বিনোদন জগৎ, সোশ্যাল মিডিয়া সব কিছুই তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে আর বিক্রি করছে এক মরীচিকার স্বপ্ন। আজ যদি স্ক্রিনে দেখানো সম্পদ আর বিলাসিতার মিথ্যা প্রতিশ্রুতিতেই এত নারী পথভ্রষ্ট হয়, তাহলে সেই পরীক্ষার কথা ভাবুন যখন এমন একজন লোক আসবে যে চোখের সামনে বৃষ্টি নামাতে পারে, শস্য তোলাতে পারে আর নিজের হাত থেকে সম্পদের ঝরনা বয়ে দিতে পারে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন, নারীদেরকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তাদের রক্ষা করার জন্য, যেন আর দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের চোখ খুলে যায়। সুতরাং আসল প্রশ্ন এটা নয় যে নারীরা কেন দাজ্জালকে অনুসরণ করবে। আসল প্রশ্ন হলো, আপনি নিজেকে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাঁচানোর জন্য এখন কি করছেন? আল্লাহ আমাদের একটি সুরক্ষা কবচ দিয়েছেন। যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু শুধু মুখস্থ করাই প্রথম ধাপ। প্রকৃত সুরক্ষা আসবে ওই আয়াতগুলোকে জীবনে ধারণ করার মাধ্যমে, এমন এক অটল ঈমান তৈরি করার মাধ্যমে যাকে কোনো অলৌকিক ক্ষমতা, কোনো সম্পদের লোভ বা কোনো ভণ্ড ত্রাণকর্তা আল্লাহর পথ থেকে সরাতে পারবে না। আর আমরা কিভাবে প্রস্তুত হব? প্রস্তুতি শুরু হয় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। যে কোনো পরিস্থিতিতে নিজের সালাতকে শক্ত করে আঁকড়ে ধরার মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে, প্রতিদিন তিলাওয়াত করা, গভীরভাবে চিন্তা করা এবং এর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা, আত্মশুদ্ধির মাধ্যমে, যেন আপনার ভালোবাসা, ভয় আর আশা শুধুমাত্র আল্লাহর জন্যই নিবেদিত থাকে, এবং দুনিয়ার প্রতি নির্মোহ হওয়ার মাধ্যমে। কারণ আপনি যত বেশি আরাম ও বিলাসিতার প্রতি আসক্ত হবেন, দাজ্জালের প্রতিশ্রুতি তত সহজেই আপনাকে ফাঁদে ফেলবে। ভাই বোনেরা, দাজ্জালের ফিতনা হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের পরীক্ষা চেয়ে বড় কোনো পরীক্ষার আসেনি। আপনি যদি এখন থেকে প্রস্তুতি না নেন, তাহলে জেনে রাখুন দাজ্জাল আসার আগেই আপনি তার তৈরি করা সিস্টেমের শিকার হয়ে আছেন। কাজেই অবিচল থাকুন, কোরআনকে শক্তভাবে ধারণ করুন, আপনার সালাতকে শক্তিশালী করুন আর আপনার অন্তরকে এই দুনিয়ার মোহ ছাড়াই বাঁচতে শেখান। কারণ যেদিন দাজ্জাল আসবে, পৃথিবীর অধিকাংশ মানুষই তার সামনে নতজানু হবে, আর আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে সেই দিন এলে আপনি কি দৃঢ় পায়ে দাঁড়িয়ে থাকবেন নাকি আপনার পতন ঘটবে।